সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো চাঁদপুরের ঐতিহ্যবাহী সরিষার পুর দিয়ে চালকুমড়া চাক ভাজি। গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সরিষার পুর দিয়ে চালকুমড়া চাক ভাজি করার জন্য আমাদের লাগবে চালকুমড়া। আমি চাল কুমড়ার খোসাটা ফেলে এরকম চাক চাক করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু কচি চাল কুমড়া দিয়ে এই রেসিপিটা বানানোর জন্য, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর টুকরাগুলো কীরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এরকম মোটা করে কেটেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার টুকরাটা মাঝ বরাবর আমি কেটেছি, একেবারে 2 টুকরা করে ফেলিনি, এক সাইডে একটু লাগানো থাকবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী করে কাটতে হবে। ঠিক একইভাবে সবগুলো চাল কুমড়ার টুকরা আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার লবণটা খুব ভালো করে আমি চাল কুমড়ার গায়ে মাখিয়ে নিব। কচি চাল কুমড়া হলে রেসিপিটা এভাবেই বানাবেন। আর চাল কুমড়া যদি কচি না হয় সেক্ষেত্রে চাল কুমড়াটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে। খুব ভালো করে লবণটা মাখানো হলে চাল কুমড়াটাকে আমি রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এই 15 থেকে 20 মিনিটে চাল কুমড়াটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি সরিষার পুরটা বানাবো। সরিষার পুর বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ থেকে একটু কম সাদা সরিষা। আপনি চাইলে এখানে লাল সরিষাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টা, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। অনেক সময় সরিষা বাটার পরে তিতা লাগে, একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটলে সরিষাটা আর তিতা লাগে না, তাই সামান্য একটু লবণ নিয়ে নিব। এবার সামান্য একটু পানি দিয়ে আমি সরিষাটাকে খুব ভালো করে বেজে নিব। সরিষাটাকে আমি খুব ভালো করে বেজে নিয়েছি। এবার গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার জন্য সুন্দর একটা কালার আসবে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো মশলা খুব ভালো করে আমি সরিষার সাথে মাখিয়ে নিয়েছি। ফিরে এলাম 20 মিনিট পরে। লবণ দিয়ে 20 মিনিট রেখে দেওয়ার জন্য চালকুমড়াটা অনেকটাই নরম হয়ে গেছে দেখুন। এখন কিন্তু ভিতরে পুর দেওয়ার সময় চালকুমড়াটা আর 2 টুকরা হয়ে যাবে না। এবার একটা চালকুমড়ার টুকরা নিয়ে নিব। এবার এর মাঝে আমি সরিষার পুর দিয়ে দিব। সরিষার পুরটা কতটুকু দিবেন এটা একেবারে আপনার ইচ্ছে। আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কম বেশি দিতে পারবেন। যদি সরিষা আপনি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে পুরটা একটু বাড়িয়ে দিবেন। পুরটাকে চামচ দিয়ে একটু সমান করে দিয়ে আমি চালকুমড়ার টুকরাটা একত্রে করে এভাবে একটু চেপে দিব। এবার অতিরিক্ত অংশটা আমি সমান করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী করে আমি পুরটা চালকুমড়ার মাঝে দিলাম। ঠিক একইভাবে সবগুলো চালকুমড়ার টুকরার মাঝে আমি পুর দিয়ে নিব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। সামান্য একটু তেল দিব। এই চালকুমড়ার টুকরোগুলো সামান্য তেলেই ভাজতে হবে। আমি 2 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হলে এর মাঝে আমি চালকুমড়ার টুকরোগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে। চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। চালকুমড়ার টুকরোগুলো দেওয়া হলে আমি 3 থেকে 4 মিনিট পরে প্রথমে উল্টে দিব। খুব বেশি ঘন ঘন উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরের পুরটা বের হয়ে আসবে। একটা চামচের সাহায্যে উল্টাতে সমস্যা হলে আপনি 2টা চামচ ব্যবহার করবেন। এক পাশ যখন উল্টানো হবে আবারও 3 থেকে 4 মিনিট পরে আবারও উল্টে দিব। খুব বেশি ঘন ঘন উল্টানোর প্রয়োজন নেই। 3 থেকে 4 বার উল্টে পাল্টে যখনই চালকুমড়া সেদ্ধ হয়ে যাবে তখনই উঠিয়ে নিতে হবে। দেখুন চামচের সাহায্যে এভাবে চেক করতে হবে। দেখুন চালকুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। চালকুমড়াটা ভাজা হতে আমার 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। ঠিক একইভাবে সবগুলা চালকুমড়া আমি ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার সরিষার পুর দিয়ে চালকুমড়া চাক ভাজি। গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।